আমার নাম রাম প্রধান আর আমি থাকি নকশলবাড়ি পানি ট্যাঙ্কি ওখানে নেপাল বর্ডার একদম নেপাল বর্ডার একদম কাছে আছি। ওখানে আমি প্রভু যীশু খ্রিস্টের সেবা করি। ওখানে আমাদের একটা চার্চ আছে পানি ট্যাঙ্কি বেথেল চার্চ, ওই চার্চে আমি প্রভুর সেবা করতেছি। আর ওখানে আমি আসছি 92-তে, 92 থেকে আমি ওখানে প্রভুর কাজ করি। আমি, আমার পরিবার আছে, আমার ওয়াইফ আর আমার 3টা মেয়ে, আর আমার 3টা মেয়েও বিয়ে হয়ে গেছে আর ওরাও প্রভুর সেবা করতেছে। একজন বড় মেয়ে আমার এখানে আছে দুধিয়াতে, আর একটা মেজো মেয়ে আছে আমার তামিলনাড়ুতে, আর একটা আমার ছোট মেয়ে আছে উনি গাড়ি ধরাতে। তো সবাই প্রভুর কাজ করতেছে। ক্রিসমাস নিয়ে কি মেসেজ কি দেবেন? ক্রিসমাস নিয়ে আমি এটাই আমি সন্দেশ দিতে চাই কি প্রভু যীশু খ্রিস্ট বাইবেলে লেখা আছে জন 3:16 কি ঈশ্বর জগৎকে এরকম প্রেম করলেন কি উনি নিজে পুত্রকে দিয়ে দিলেন যা কেউ ওনার উপরে বিশ্বাস করে ও নষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায়। তো এই জগতে আজ থেকে 2024 বছর আগে প্রভু যীশু জন্ম নিয়েছিলেন। ওনার জন্মের উদ্দেশ্যটা ছিল মানব জাতির উদ্ধারের জন্য, পাপের মুক্তির জন্য। আর মানুষ কেউ পাপে মরে যায়, ওর আত্মাটা নষ্ট হয়ে যায়, কিন্তু যীশু খ্রিস্ট উনি নিজের জীবন দিয়ে আমাদেরকে উদ্ধার মুক্তি দিয়েছেন। আর যে বিশ্বাস করে তার আত্মাটা মরে না। এই শরীর তো আমরা সংসারে যত আমাদেরকে ঈশ্বর একটা আয়ু দিয়ে একটা উমের দিয়ে রাখছে, আমরা অতদিন তো থাকতেই হবে, দুঃখ করে হোক চা সুখ করে, কিন্তু এই আত্মার জন্য এই আত্মাটা নষ্ট না হোক। আর আজকে আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টের এই ক্রিসমাসটা একে আমরা একটা মানে বড় দিন মতন, এটা তিওহার মতন না, কিন্তু এটা মানব জাতির জন্য উদ্ধার আর মুক্তির জন্য আছে। যে বিশ্বাস করে তার জীবনটা অনন্ত জীবন হয়, তার উদ্ধার মুক্তি পায়। আর এই 2024 সাল ক্রিসমাসটাও আজকে আমাদের সমাজের লোকের জন্য, সবার জন্য প্রভু আজ থেকে 2024 বছর আগে মারা গিয়েছিলেন। উনি আবার 3 দিন বাদ ও আবার জীবিত হইলেন। আর আজকে উনি বাইবেলে লেখা আছে কি উনি আবার আসবেন আর আমাদের আত্মাটাকে উনি নিয়ে যাবেন। প্রভু আপনাদের সবাইকে এই 2024 সালে ক্রিসমাসে প্রভু আপনাদের সবাইকে আশীষ দেয়। আর এটাই আমি প্রভুতে আমরা সবাই জন্য আমি ইচ্ছা রাখি। ধন্যবাদ। কি প্রোগ্রাম নিচ্ছেন আপনারা? আমাদের প্রোগ্রামটা হচ্ছে আজকে যেরকম এখানে প্রি ক্রিসমাস হলো, আমাদের ওখানে আমরা 25 তারিখের দিন আমরা সবাই আমাদের গ্রামের লোক, আমাদের চার্চের লোক সবাই একসাথ মিলে আমরা প্রভুর উৎসব করব, গান বাজনা করব। তারপরে অন্তে এরকম একটা প্রীতি ভোজ হবে, সবাই মিলে আমরা যে আছে ওটা মিলে মিশে আমরা খাবো। আর আমাদের যে ছোট ছোট বাচ্চা আছে ওদের বাচ্চাদেরকে আমরা একটা কিছু উপহার দিয়ে আমরা ওনাদেরকেও আশীর্বাদ দিব। নেপাল বর্ডার জায়গাটার নাম কি? পানি ট্যাঙ্কি নেপাল বর্ডার আর নর্থ রামগঞ্জ ওই গ্রামের নামটা আছে। খড়িবাড়ি থানা, খড়িবাড়ি ব্লক হয়। থ্যাংক ইউ। নমস্তে। আমার নাম सूरज शर्मा। बांग्ला वो तो बोलते पारी ना, आप बोलिए ना, नेपाली में, हिंदी में बोल रहे जो भी। हाँ, मेरो नाम सूरज शर्मा हो अनि म एउटा ब्राह्मण परिवारबाट बिलोङ्स गर्छु। अनि प्रभु यीशु मसीहलाई मैले 2005 31 डिसेम्बरको रात ग्रहण गरेँ। अनि ग्रहण गरिसके पश्चात मलाई मेरो परिवारले घरबाट निकालिदिनु भयो, किनभने म एउटा ब्राह्मण परिवार भएको कारणले। तर मेरो जीवनको एउटै खोज थियो, जुन खोज चाहिँ मृत्यु पश्चात हामी मानिस जातिको के हुन्छ। अनि मैले नेपालीमा धेरैचोटि सुनेको थिएँ, खाइसार कि लाइसार मरेपछि लम्पसार। अनि मलाई यो प्रश्नको उत्तरले मलाई शान्ति दिँदैन थियो। अनि मेरो खोज जब मैले खोज्दै गएँ, मेरो खोज बाइबलमा गएर टुङ्गियो। अनि जब मैले यीशु ख्रिस्टको
वचनलाई पढ्न लागे बाइबलबाट। अनि त्यहाँ एउटा कुरो लेखेको मैले पाएँ, त्यो कुरोले चाहिँ मेरो जीवनलाई परिवर्तन गर्यो। यूहन्नाको पुस्तक 5 अध्यायको 24 पदमा यसरी लेखेको छ, जसले मेरो कुरा सुन्छ र मलाई पठाउनु हुने माथि विश्वास गर्छ त्यो मृत्युबाट पार भएर जीवनमा सरिहालेको हुन्छ। अनि मलाई यो कुरोले चाहिँ परिवर्तन गर्यो अनि मैले ख्रीष्ट येशूलाई आफ्नो जीवनको मुक्तिदाता अनि उद्धारकर्ताको रूपमा 2005 मा ग्रहण गरेँ र आज म कर्स्याङ र मकैबारीमा सेवाकाई गरिरहेछु। म 2वटा ठाउँलाई हेर्छु अनि सानो सानो झुण्डहरू छन् अनि त्यसको नेतृत्व म गर्छु।